ঈদের দিন সকালে হঠাৎ ধসে যায় শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড-রক্ষা বাঁধের কিছু অংশ। ভাঙন ঝুঁকিতে রয়েছে আশপাশের গ্রামের অন্তত ৫ শতাধিক ঘর। আতঙ্ক দেখা দিয়েছে নদীপাড়ের মানুষের মাঝে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসক। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। নতুন করে ভাঙন দেখা দিয়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। গেল বছর নভেম্বরে পদ্মায় ধসে যায় বাঁধের ১০০ মিটার এলাকা। এরপর ২,৮৭,০০,০০০ টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। ঈদের দিন সকালে সংস্কার করা অংশের ৬০ মিটার সহ বাঁধের অন্তত ২ মিটার এলাকায় তলিয়ে যায় পদ্মা নদীতে। ভাঙনের ঝুঁকিতে নাওডোবা পালেরচর সড়ক, মাঝিরঘাট বাজার সহ আশপাশ গ্রামের অন্তত ৫ শতাধিক বাড়িঘর। আতঙ্কে বসতঘর অন্যথায় নিচ্ছেন নদীপাড়ের মানুষ। গমি থেকে উড্ডা দেখি মাটি ভাঙ্গা পড়তাছে, পড়ার একটা শব্দ পাইতেছে, কি পরে আইসা দেখি এই অবস্থা যে নদী ভাঙ্গা যাইতেছে। তখন তো আর আমাদের উস নেই, নিজেদের জায়গা জমি সবই ভাঙ্গা গেছে, নদীতে নিয়ে গেছে। এখন আমাদের কিছুই নেই, আমরা থাকি বাস্তহারা, পরের জায়গায় থাকি, এরপরও এই জায়গা থেকেও আবার অন্য জায়গায় আমাদের যেতে হবো। স্থায়ী বাঁধ না হয় তাহলে মনে করেন পূর্ব নাওডুবা ইউনিয়নের 70% লোক আর কি নদীর সম্মুখীন হয়ে পড়বে, নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং সহ স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসক। যে সকল মানুষ আর কি এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য আমরা ব্যবস্থা নিব। আমরা অলরেডি এই ধরনের কার্যক্রম শুরু করেছি। যেহেতু বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা ছাড়া আমাদের এখন কোনো ব্যবস্থা নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি অতি দ্রুত এখানে জিও ব্যাগ ডাম্পিং করার। পদ্মার ভাঙনে এরই মধ্যে গৃহহীন হয়ে পড়েছে নাওডোবা ইউনিয়নের ৪ শতাধিক পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।